আপনি গরমে পালতেন না শীতও পালবেন না, পালবেন কোন সময় মুরগি? আপনি কি শেড কি বানাই শেড ফেলায় রাখবেন আর মুরগি মনে করেন বালাংশ কি আমি না পারলে একজন কি মুরগি পালা বন্ধ থাকবো? আমার জন্মের আগে খামার চলতেছে মানুষে, এই জন্য বলে মুরগির সমস্যা, এই জন্য বলে এই সমস্যা, এই জন্য বলে এই সমস্যা। আপনার শেডের সমস্যা, আমি গরমে পালতে পারবো শীতে পালতে পারবো, পালবো কোন সময়? আপনি 3 বেলা মধ্যে 1 বেলা ভাত খাইয়েন না, তাইলে মুরগি পালতে গেলে 12 মাসে পালতেই হবে। এটার মানে মূলত এটাকে কন্টিনিউ। আর কোন সময় কিন্তু শুনে কোনো ডাক্তার আছে, ভালো অভিজ্ঞ খামার আছে, ভালো মানে খামারিতে বাচ্চা নেবেন, ভালো মানে পরামর্শ নেবেন, সব কিছু সম্ভব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আজকে আমি আছি মাওয়াদ হ্যাচারি, মূলত টাইগার মুরগির প্যারেন্টসের মাঝে। হ্যাঁ, আমাদের পিছনে দেখতেছেন বা আমাদের পাশে অনেক টাইগার মুরগি আছে। আর আমার হাতের যে মুরগিটা দেখতেছেন এটা হচ্ছে 5 থেকে 5.5 কেজি আলহামদুলিল্লাহ। তো মূলত আসলে টাইগার মুরগির একটা এমন একটা ব্যাপার স্যাপার আছে যে প্যারেন্টস, আপনি মূলত যদি আপনার প্যারেন্টস দেখে কেউ বাচ্চা নেন কতটা সুযোগ থাকবে না। আর আপনি একটা কথা মনে রাখবেন, যদি ভালো মানে খামার থেকে বাচ্চা নেন কতটা সুযোগ থাকবে না। আর অরিজিনাল টাইগার পাইতে গেলে আপনার সবসময় একটা কথা মনে রাখবেন, ভালো মানে খামার থেকে বাচ্চা নিতে হবে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি গিয়াস ভাইয়ের টাইগার মুরগির খামারে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশে রয়েছে গিয়াস ভাই, এবং গিয়াস ভাইয়ের কোলে কিন্তু বিশাল বড় একটি মুরগ রয়েছে। এই মুহূর্তে আছি আমরা গিয়াস ভাইয়ের টাইগার মুরগির খামারের একদম ভিতরে। আজকে আমরা টাইগার মুরগি পালন সম্পর্কে আপনাদেরকে জানাবো। গিয়াস ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গিয়াস ভাই, আপনার কুলে বেশ সুবিশাল বড় একটি মুরগ দেখতে পাচ্ছি, এটার বয়স কত আছে? এটা বয়স হচ্ছে 5.5 মাস। 5.5 মাস। ওজন কেমন আছে? ওজন মোটামুটি 5.5 কেজি বলতে হবে। 5.5 কেজি। জি। টাইগারের যে মুরগগুলা এগুলা বেশ বড় হয়, সর্বোচ্চ কত কেজি ওজন হয়? সর্বোচ্চ 6 কেজির মতো পাবে। সর্বোচ্চ 6 কেজি। 6 কেজি। জি। অনেকে তো বলে থাকে যে 8 কেজি 10 কেজি বা 12 কেজি এরকমও হয় টাইগারের। আসলে এমন ধরনের অনেকজনই বলে, একজন হ্যাচারির মালিক, একজন খামারের মালিক, একজন প্যারেন্টস আছে। আসলে মূলত প্র্যাকটিক্যালি যার কাছে যায় এর কাছে কিছুই মিলে না। আমরা তো মাওয়ার তো হ্যাচারি আমরা বলি না, বলে আমাদের এই আছে আমার সেই আছে না। আমরা প্র্যাকটিক্যালি একটা কথা মনে রাখতে হবে, আমরা একজন খামারি মালিক, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক করছে, আমরা একটা হ্যাচারি মালিক, আমাদের প্যারেন্টস আছে। মূলত আমরা একটা কথা বলি, আমরা যা বলবো মোটামুটি একটা মানসম্পন্ন কথা থাকার জন্য বলি। আর আপনি যা বলবো 11 কেজি 12 কেজি মন গরম কথা হতে, মন গরম কথা বললে হবে না। কিন্তু আপনার মন গরম কথা হলে মানুষের বিভ্রান্তির মধ্যে পড়ে। কিন্তু সর্বোচ্চ 6 কেজি হয়। সর্বোচ্চ 6 কেজি ইনশাআল্লাহ। আচ্ছা, এটা কি নতুন প্যারেন্টস? এটা একদম নতুন প্যারেন্টস। আচ্ছা, বেশ চমৎকার। এটার যে মুরগগুলো আছে এগুলো কিন্তু বেশ সুবিশাল। আপনার এখানে সর্বোচ্চ কত কেজির মুরগ আছে? আমার না সর্বোচ্চ 6 কেজি 6.5 কেজির উপর মোরগ নেই। 6 থেকে 6.5 কেজি। জি। আচ্ছা, মুরগির ওজনটা যদি বৃদ্ধি পায় এদের ব্রিডিং করার ক্ষমতাটা তো কমে যায় না? এটা আপনার মূলত আমরা টাইগার তো আপনার ওজনশীল তো দুটাই, মুরগি যেমন ওজনশীল, মোরগ তো ওজনশীল, সেক্ষেত্রে সমস্যা হয় না? সমস্যা না। আচ্ছা, আপনি কত বছর যুক্ত আছেন টাইগার মুরগির সাথে? আমি 8 বছর যুক্ত আছি টাইগার মুরগির সাথে। 8 বছর। জি। আচ্ছা, অনেকেই কিন্তু গরমকালে টাইগার মুরগি পালন করতে একটু ভয় পায়। এখন কিন্তু প্রচন্ড গরম চলছে গিয়াস ভাই, কিন্তু আপনার খামারে কিন্তু মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে, যতটুকু আমি বুঝতে পারছি। না, মুরগি বলতে আপনার আসলে এটা কি জানেন নি, আমি বলি আপনারে, এটা হচ্ছে আপনার তাপমাত্রার উপর ম্যানেজমেন্ট করতে হবে। হ্যাঁ, আর গরমে মুরগি শুধু ভয়ের পাওয়ার কোনো কিছু নাই। গরমের জন্য ওষুধ আছে, গরমে কি ওষুধ খাওয়াইতে, শীতলে কি ওষুধ খাওয়াইতে হইব। আপনি গরমে পালতেন না শীতও পালবেন না, পালবেন কোন সময় মুরগি? আপনি কি শেড কি বানাই শেড ফেলায় রাখবেন আর মুরগি মনে করেন বালাংশ কি আমি না পারলে একজন কি মুরগি পালা বন্ধ থাকবো? আমার জন্মের আগে খামার চলতেছে মানুষে, এই জন্য বলে মুরগির সমস্যা, এই জন্য বলে এই সমস্যা, এই জন্য বলে এই সমস্যা। আপনার শেডের সমস্যা, আমি গরমে পালতে পারবো শীতে পালতে পারবো, পালবো কোন সময়? আপনি 3 বেলা মধ্যে 1 বেলা ভাত খাইয়েন না, তাইলে মুরগি পালতে গেলে 12 মাসে পালতে হবে। এটার মানে মূলত এটাকে কন্টিনিউ। আর কোন সময় কিন্তু শুনে কোনো ডাক্তার আছে, ভালো অভিজ্ঞ খামার আছে, ভালো মানে খামারিতে বাচ্চা নেবেন, ভালো মানে পরামর্শ নেবেন, সব কিছু সম্ভব ইনশাল্লাহ। গরমকালে যতটা করছেন কিভাবে? গরমকালে আপনি মনে করেন আমাদের আসলে যদি বেশি গরম হয়, আমরা একটা মেন্টেল আছে, যেমন বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের ওষুধ আছে গরম ব্যাকআপ দেওয়ার লেগে, এই ওষুধের প্রয়োগ করতে হবে। আমি একটা ওষুধের নাম বললে মনে করবো কোম্পানি অ্যাডভার্টাইজ করে, ওটা বলা যাবে না, কিন্তু আমরা ফোনের মাধ্যমে যোগাযোগ করলে আমরা এটা তার ধারণা দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, গরমে কি খাবারের পরিমাণটা সমপরিমাণ দেওয়া হয় নাকি একটু কম দেওয়া? না, গরমের মধ্যে শুধু দুপুরবেলা খাবারটা, যে কোনো নতুন বেড়া উদ্যোক্তা আছেন, খামারে উদ্যোক্তা আছেন, শুধু দুপুরে খাবারটা কম দিবেন, আর সকাল বিকাল খাবার পরিমাণ আপনার যথেষ্ট পরিমাণ ভালো দিবেন ইনশাল্লাহ। সর্বোচ্চ কত গ্রাম খাবার দেওয়া প্রয়োজন একটা টাইগার মুরগিতে? সর্বোচ্চ আমরা মোটামুটি 140 গ্রাম 150 গ্রাম খাবার দিই। সর্বোচ্চ 150 গ্রাম। 150 গ্রাম। জি। আচ্ছা, গিয়াস ভাই, আপনার এখানে কতগুলো আছে মুরগি? এই জায়গায় আমাদের 3টা প্যারেন্টস, তো 3 ভাগে ভাগ করা আছে। এই জায়গায় 600 প্যারেন্টস আছে। 600 প্যারেন্টস রয়েছে। আচ্ছা, এখন কি পরিপূর্ণ ডিমে আছে? জি, পরিপূর্ণ ডিমে আসতেছে। টাইগার মুরগি সর্বোচ্চ কত % ডিম দেয়? আমরা টাইগার মুরগি মনে করেন যদি ভালো প্রোডাকশন, এটা তো প্যারেন্টসের বাচ্চা ফোটানোর জন্য করছি, বুঝলেন না? আমরা সাথে পুরুষদের বেশি লাগে, এই কারণে আমরা মোটামুটি 60% 65% ডিম আদায় করতে পারি ইনশাল্লাহ। 60 থেকে 65%। তাহলে কি ডিমের জন্য টাইগার মুরগি পালন করা লাভজনক না? না, ডিমের জন্য টাইগার মুরগি করে লাভজনক হবে না। ডিমের জন্য কোনটা করা যাবে, যেমন আপনি প্যারেন্টস করছেন, বাচ্চা উঠে বাচ্চা বেচে লাইবেন, আপনি কতগুলো মুরগি ডিমের জন্য মনে করেন বাচ্চা ফুটবো না, এই ডিমটি বিক্রি করলে আপনার পুঁজিটা আসবে, তাহলে এই জায়গায় এটা সম্ভব। নাহলে ডিমের জন্য টাইগার মুরগি করে লাভ করতে পারবো না। আচ্ছা, মাংসের জন্য টাইগার মুরগিটা কতটুকু লাভজনক? মাংসের জন্য 100% লাভজনক ইনশাল্লাহ। মাংসের চাহিদা কি আছে? প্রচুর পরিমাণে চাহিদা মাংসের। আপনার এই যে বাজারে আপডাউন করবে,
আপনার সময় কি সবসময় এক থাকে, শরীর কি সবসময় এক থাকে কন্ডিশন না। বাজার আপডাউন করবে, খামারও মনে করেন আপনার সুস্থ অসুস্থতার ব্যাপার থাকবে, বাজার আপডাউন করবেই। এবং কি আপনি মূলত দেখেন আজকে এখন কিন্তু মোটামুটি খাবার দাম অনেক খাবার দাম কমছে, আগে খাবার দাম বেশি ছিল। তো মোটামুটি এটি কন্টিনিউ আমরা সবসময় ফলো করতে হবে। শুধু এক সময় একটা দিন সবসময় ভালো যাবে এরকম কথা নাই। আচ্ছা, আজকে কিন্তু দেখতে পাচ্ছি আপনার হ্যাচারিতে প্রচুর বাচ্চা ফুটে বের হয়েছে। জি, আজকে আমাদের হ্যাচারি হেচিং আছে। হ্যাঁ, আমাদের মনে করেন আপনার হ্যাচারিতে আজকে বাচ্চা ডেলিভারি আছে ইনশাল্লাহ। কত হাজার বাচ্চা ফুটে বের হয়েছে? আজকে বাচ্চা আছে আপনার 250। 2800। জি, প্রতি মাসেই তো বাচ্চা ফুটে বের হয়? আমরা সপ্তাহে একদিন 2 দিন আছে আর কি, সপ্তাহে আছে। সপ্তাহে 2 দিন বাচ্চা ফুটে বের হয়। জি। আচ্ছা, দিন দিন কিন্তু টাইগার মুরগির খামারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এত লাভজনক টাইগার মুরগি সবাই বলে থাকে, লসও তো হয় টাইগার মুরগির খামারে। না, লস হওয়ারও কারণ আছে। লস হওয়ার কারণ হলো মনে করেন আমরা গাবুলতামি করলে বা আমরা একটা কথা মনে করেন কষ্ট, কারো কাছে ছুট হলে কখনো মান যায় না। আপনি যদি আমার কাছে ছুট হন আপনার মান যাইতো না, যদি আমার কাছে ছুট আমার মান যাইতো না। লেকিন মানব অবস্থা পারবো। এদিকে যদি কোনো না জানে, আমরা খামারে যখন ফ্রি থাকি, আমরা অবসর সময় থাকি, আমরা যদি পরামর্শ নেই, তাহলে মোটামুটি আমরা বলে দিলে যদি উপকারিত হয়, তাহলে আমার একটা কথার কারণে সে উপকৃত হলে আমাদের কোনো নাপিত নেই, যাকে আমাদের নাপিত নেই ইনশাল্লাহ। আচ্ছা, খামার লস হওয়ার পিছনে প্রধান কোন কারণগুলো থাকে? খামার লস হওয়ার কারণ থাকবো ম্যানেজমেন্ট ভালো না হলে, আপনি ফর্দা ম্যানেজমেন্ট লিটার ম্যানেজমেন্ট না বুঝলে, খাবারের টাইম যদি সে সঠিকভাবে পর্যায় না করে, আর একটা মুরগার যদি সমস্যা মনে হয়, এটা দ্রুত উদ্যোগ নেওয়াটা সবচেয়ে ভালো। প্রিপারেশনটা কী নেওয়া যায়, কী নিলে ভালো হয়। আমরা বুঝবো কিভাবে একটা টাইগার মুরগ বা মুরগি অসুস্থ হয়ে আছে? একটা 1000 মুরগি থাকলে সেটার ভিতরে আপনি একটা মুরগি অসুস্থ থাকলে মুরগিটা আপনার কোনো দিকে যাবো না, মুরগিটা আপনার দাওয়ালে যাবো না। আর মুরগিটা যত সম্ভব মুরগিটা কোনা যাবো গা, তো কোনায় গেলে মুরগিটা আপনি মুরগিটা সরাই তুইব। এই সরাই ডাক্তারের সাথে বা খামারের সাথে যোগাযোগ করে কীভাবে ট্রিটমেন্ট করা যায় আপনি এটা উদ্যোগ নিতে হবে ইনশাল্লাহ। কি কি ভ্যাকসিন করেছেন এই খামারে? আপনার সব ধরনের ভ্যাকসিন দেওয়া আছে টাইগার মুরগিতে। আমাদের মূলত এই মুরগিতে সব মুরগিতেই আপনার একটা মুরগি 5 মাস 6 মাস পালে 1000 টাকা লাখ লাখ ইনভেস্ট করলে তার ভ্যাকসিন ছাড়া মুরগি পালা কোনো বিকল্প রাস্তা নেই। আপনি কি কি ভ্যাকসিন করে থাকেন সাধারণত? আমরা সাধারণত প্রথম মারেক্স করি, আপনার এরপরে 5 দিনে বার্ড ফ্লু আছে, আপনার 8 দিনে 9 দিনে কিল ভ্যাকসিন আছে। এভাবে পুরো চার্ট আছে, গাইডলাইন আছে আমাদের কাছে। ভ্যাকসিন করাটা কতটুকু জরুরি? ভ্যাকসিন করাটা 100% জরুরি। যদি কেউ ভ্যাকসিন ছাড়া মুরগি পালন করতে চাই, আপনি অনেক ক্ষতিগ্রস্ত হবে। অনেক ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, গ্যাস ভাই, অনেক প্রবাসীরা আছেন যারা দেশে এসে মুরগির খামার করতে চাই, তারা জানতে চায় যে আসলে মুরগি পালন করে সংসার চালানো সম্ভব কিনা। 100% সম্ভব। আপনি মূলত এটা তো আর আমনের আমার সেক্টরটা একলা না, এটা অল পৃথিবীতে চলতেছে। এটা কিন্তু খাদ্যপূর্ণ। দুনিয়াতে যে কদিন দুনিয়া আছে তত কদিন তো আপনার এটি প্রয়োজনীয়, এটি চলবে। আমি করি বা আপনি করেন বা না করেন, এটি চলবে। আর আমাদের আচ্ছা আমরা যেহেতু এত বছর ধরে করতেছি, জানি বুঝি শিখে আছে, আমরা কোনো কিছু না করি 2000 মুরগি ডিমেলে করে হলে আমরা বাঁচতে পারবো ইনশাল্লাহ। আমাদের তো অভিজ্ঞতা আছে ইনশাল্লাহ। আচ্ছা, আপনার এখানে অনেক বাচ্চা দেখতে যে বিভিন্ন বয়সের বাচ্চা রয়েছে, কোন কোন বয়সের বাচ্চা আছে? আপনার আমাদের কাছে বর্তমানে হাতে বাচ্চা আছে, আজকে 15 দিনের বাচ্চা আছে, 22 দিনের বাচ্চা আছে। 22 দিনের বাচ্চা আছে। ব্রিডিং করা বাচ্চা বিক্রি করছেন? যে বডি করা বাচ্চা হাজার বাচ্চা নেয় মানুষ। আচ্ছা ভাই, নতুন খামারিরা যদি বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো মানের বাচ্চাটা দিবেন। জি ইনশাল্লাহ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকেন, 10% ভালো থাকেন ইনশাল্লাহ।